বর্তমানে ইমুতে মারাত্মক একটি সমস্যা দেখা দিচ্ছে। এই যে দেখেন, আপনারা ইমুর ভিতরে ঢুকতে পারেন না, স্টোরেজ ফুল দেখায়। মানে এখানে ম্যানেজ ডিভাইস স্টোরেজ, তারপর ম্যানেজ ইমু স্টোরেজ, এগুলো ফুল দেখাচ্ছে। কোনোভাবে আমরা ইমুর ভিতরে ঢুকতে পারি না। যদি এখানে আমরা ক্লিক করি ম্যানেজ ইমু স্টোরেজ, তারপর ম্যানেজ ডিভাইস স্টোরেজ, এখানে ক্লিক করলে এরকম আসে। কিছু সেটিংস এখান থেকে দেখা যায়। তো এখান থেকে কিছু ফাইল ডিলিট করতে বলে। মানে এরকম বুঝাইতেছে যে আপনাদের ফোনের মেমোরি স্টোরেজ ফুল হয়ে গেছে, এখন এগুলো ডিলিট করতে হবে, তারপর আপনি ইমুতে ঢুকতে পারবেন। কিন্তু এই এই সমস্যাটা, এরকম একটা সমস্যা আমি অনেকটাই ডিলিট করে পরিষ্কার করে দিয়েছি, তারপর ঢুকতে পারতেছি না। এখান থেকে কিছু অ্যাপস কিন্তু ডিলিট করতে বললে আমি এই অ্যাপসগুলো ডিলিট করছি, তারপর কিন্তু ঢুকতে পারতেছি না। তো একেবারের জন্য অ্যাপসগুলো ডিলিট হয় না, সবগুলো অ্যাপস, কিছু অ্যাপ ডিলিট হয়ে যায় স্ক্রিন থেকে, তারপরও কিন্তু আমি ঢুকতে পারি নাই। যদি আপনাদের ক্ষেত্রেও এরকম হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনি দেখেন, আমি কিভাবে সমাধান করছি সেটাই আপনারা সমাধান করতে পারবেন। আপনারা আগের মতো ইমো চালাতে পারবেন। এক কথা ভাই, আমি আমার ফোনের অনেকটাই খালি করে ফেলাইছি, তারপর আমার এই সমস্যাটা যায় না। অনেকভাবে চেষ্টা করে দেখছি। প্রথমে যে ইমোটা ডিলিট করছি, ডিলিট করার পরে আবার নতুন করে ইমোটা ওপেন করছি প্লে স্টোর থেকে। ওপেন করে আবার নাম্বার দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পরে কিছুক্ষণ পর দেখি আবারও চলে আইছে। এই দেখেন, এখানে অ্যালাউ করলাম। অ্যালাউ করার পরে আমার যে ইমো নাম্বার আছে সেটা দিয়ে লগ ইন করলাম। এই 2-4-5 মিনিট চলছে এইভাবে। তারপর এখান থেকে আমরা 2-4-5 মিনিট চালানোর পরে ডাটা ক্লিয়ার করে আবার যখন ঢুকছি, কিংবা 5-10 মিনিট পরে স্ক্রিনের আলো অফ করে যখন ঢুকবেন, তখন দেখবেন আবারও কিন্তু চলে আইছে। ঠিক আছে? তো চলে আইলে আপনারা কীভাবে সমস্যাটা সমাধান করবেন, এই দেখেন কিছুক্ষণ পরে আমি ঢুকছি। ঢোকার পরে আবার কিন্তু এই সমস্যাটা চলে আইছে। এখন এটা কিভাবে ঠিক করবেন সেটাই দেখাবো। আমরা এখন একটা টেকনিক খাটাইছি, আমাদের ইমো ডিলিট করে নতুন করে ওপেন করছি, কাজও নাই। আবার চেষ্টা করলাম, ইমোটা চাপা দিলাম, ইনফোতে ক্লিক করলাম, তারপর স্টোরেজ এবং ক্যাশ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ক্লিয়ার ক্যাশে ক্লিক করলাম, তারপর স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশ, তো এখানেও ক্লিক করলাম। তো দুটো জায়গায় আমরা এখানে আউট করে দিলাম। নতুন করে ইমোটা এখান থেকে বের হয়ে যাব। নতুন করে ইমো লগ ইন করতে বলবে নাম্বার দিয়ে। তো আবারও আমরা নাম্বার দিয়ে এখান থেকে লগ ইন করে নিলাম। ঠিক আছে? আপনার ডাটা একবারে ক্লিয়ার। নতুন করে নাম্বার দিয়ে লগ ইন করলাম। এইভাবে মোটামুটি আমরা 2 ঘন্টা চলতে পারছি। 2 ঘন্টা মতো আপনার ওই সমস্যাটি আর আসে নাই। তো আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে। ফোন থেকে কিছু ডিলিট করলে সেক্ষেত্রে ওই মেমোরি খালি করলে হয়তো আবার ঢুকতে পারবেন ইমোতে আগের মতো। কিন্তু আমার ক্ষেত্রে এরকমটা হয় নাই ভাই। আমার ক্ষেত্রে অনেকটাই ঝামেলা, অনেকটাই ডিলিট করছি, তারপরে এই সমস্যাটি থাইকে গেছে। ক্লিয়ার ক্যাশ করলাম, ক্লিয়ার স্টোরেজ করলাম। তো কিছুক্ষণ চলে আবার এই সমস্যাটা আবার নতুন করে চলে আসছে। কিন্তু এখন কিন্তু আর আসতেছে না। এখন আমি যে সেটিংটা করছি এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। ঠিক আছে? দেখেন, এখন কিন্তু আমার ওই সমস্যাটা আর নাই। তো এখানে আমার স্ক্রিনে দেখেন ইমো চালাই, ইমো বেটা চালাই, আর ইমো এইচডিতে আমার এই সমস্যাটা হয়েছিল। ইমো এইচডিটা এখন নাই। এখন প্লে স্টোর যে শুধু ইমো আছে, কোনো অ্যাপ ছাড়া, এটা আমি ডাবল করে চালাইতেছি। তো ওই ইমো এইচডিতে সমস্যাটা দেখাইতেছে, হয়তো একটা আপডেট আইছে, আপডেটটা এই সমস্যা কিছুদিন থাকতে পারে। কিছুদিন আমি এইভাবে চালাইতেছি, আপনারাও চালান। কোনো সফটওয়্যার লাগবে না। ক্লোন কিভাবে করবেন মোবাইল দিয়ে সেটাই দেখাইতেছি। এই মোবাইলের সেটিংসে গেলাম। আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাপস লেখা আছে আপনাদের ফোনে। এই যে আমি যেখানে ট্যাপ করছি কালো হয়ে আছে, এখানে অ্যাপস লেখা, অ্যাপসে ক্লিক করলাম। তো অ্যাপসে ক্লিক করার পরে দেখবেন একটু নিচে গেলে দেখবেন অ্যাপস ক্লোন লেখা আছে, যেখানে আমি ট্যাপ করছি অ্যাপস ক্লোনে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যেটা অফিসিয়াল ইমো আছে, এই ইমোটা এটা মনে করেন আপনাদের এই যে আনটিক থাকবে এরকম, এই টিকমারটা দিলে ডাবল হয়ে যাবে, মানে ক্লোন হয়ে যাবে, এটা ডাবল হয়ে যাবে, এটা নতুন করে আপনারা চালাতে পারবেন। এটা যদি আমি আনটিক করে দিই আমার ওখান থেকে চলে যাবে, তাই ইমোটা লগ ইন করে আমি আনটিক করতেছি না। তাছাড়া অন্য অন্য অ্যাপস আছে এখানে, এগুলো আপনারা ডাবল করে চালাতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার এই সমস্যাটি কিন্তু আপনার সমস্যা করতে পারবেন। এই দেখেন, ক্লোন করা আমার মোবাইল থেকেই, কোনো অ্যাপসের সাহায্যে না। এখন চালাইতেছি আগের মতো, নিরাপত্তা কোনো সমস্যা নাই। যদি এরকম সমস্যা আপনাদের হয়ে থাকে সেটা অবশ্যই কষ্ট করে কমেন্টে জানাবেন। সমাধান হয়েছে কি না আমার এই ভিডিও দেখে সেটাও কমেন্টে জানাবেন, আর না হইলেও জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।